আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা যারা সেলাই কাজ করি এবং সেলাই কাজ শিখছি তারা কিন্তু এই বক্রমটা সবাই চিনি। এটা দিয়ে সাধারণত গলা সেলাই করা হয়, এছাড়াও আরও অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে ইউজ করা হয়, তবে সাধারণত গলা সেলাই করা হয়। তবে আজকে আমি এটা ছাড়া, বক্রম ছাড়া কিভাবে গলা সেলাই করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর কোন কোন গলা তৈরি করা যায় সেটাও শেয়ার করব ভিডিও শেষের দিকে। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এখানে আমি ছোটদের একটা জামা নিয়ে নিয়েছি। আর আমি সাধারণত ছোটদের জামায় বক্রম ইউজ করি না, যদি না সেটা বিশেষ কোনো গলা হয় ডিজাইনের। তো এখানে আমি সামনের পিসটা নিয়ে নিয়েছি। আমরা কিন্তু বক্রম দিয়ে গলা তৈরি করলে দেখা যায় যে আমরা গলার যে এই গলাটা যে কেটেছি এই গলাটা কিন্তু কাটি না, এটা কিন্তু আস্তা কাপড়ই থাকে, জাস্ট শুধু আমরা একটা চিহ্ন দিয়ে রাখি। তো আমি যেহেতু এটা বক্রম ছাড়া তৈরি করব তার জন্য এই যে আমি ভিতরের কাপড়টাকে কেটে নিয়েছি। আর এখন জামা, আর এটা হচ্ছে পিছনের গলা, এই দুইটাই রেখে দিয়েছি। এই দুইটা রেখে তারপরে আমি গলার কাপড়টা কেটে নিব, তার জন্য রেখে দিয়েছি। দেন আমি জামার কাপড়টাকে সাইডে রেখে এটাকেও দুই ভাঁজ করে এভাবে করে নিব। দেন একটা এক্সট্রা কাপড় নিয়ে নিব। এক্সট্রা কাপড়ের উপরে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে এটাকেও দুই ভাঁজ করে একটা একটা এক্সট্রা কাপড়, তো এটাকে এভাবে করে দুই ভাঁজ করে এটার উপরে এভাবে করে জাস্ট রেখে একটা পিন আটকিয়ে নিচ্ছি। দেন আমি এটার চারপাশ ঘেঁষে এভাবে করে কাপড়টাকে কেটে নেব। এই তো আমি কেটে নিয়েছি। আর এরপর আমি এখানে 1.5 ইঞ্চি, আপনারা চাইলে 1.5 ইঞ্চিও নিয়ে নিতে পারেন। এখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে এভাবে করে মার্ক করে আমি এই দাগে দাগেও আমি কাপড়টাকে কেটে নেব। তো এই তো আমি সামনের আর পিছনের দোনোটা গলাকেই কেটে নিয়েছি। এখন আমি এই যে এই সাইডটাকে এভাবে করে জাস্ট একটা শুধু ফোল্ড করে এভাবে করে সেলাই দিয়ে নেব পুরোটা ঘুরিয়ে। তো আমি এভাবে করে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটা শুধু ফোল্ড করেছি, এখানে কিন্তু আমি দুইটা ফোল্ড করি নাই, জাস্ট শুধু একটা ফোল্ড করে এভাবে করে চারপাশটা ঘুরিয়ে নেব। আর আমি কিন্তু বাহিরের সাইডটাকে ফোল্ড করে সেলাই করছি। এই তো এটাকে আমি সেলাই করে নিয়েছি। আর এটার উল্টো দিকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটুখানি কুচকে থাকবে, যেহেতু এটা রাউন্ড করে কাটা তাতে কোনো সমস্যা নেই। আর কিন্তু এই যে রাইট সাইডে কিন্তু একদমই কুচকে নেই, সোজা হয়ে আছে। তো চলুন দেন আমরা এটা জামার সাথে লাগাবো। তো জামাটাকে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে রাইট সাইড। রাইট সাইডের উপরে আমরা এভাবে করে গলাটাকে বসিয়ে নিব। দেন এখানে আমি কয়েকটা পিন আটকে নিয়েছি যাতে সেলাই করতে সুবিধা হয়। তারপর এখান থেকে আমি এভাবে করে রাউন্ড করে সেলাই দিয়ে নেব। এখানে একদম বেশি পরিমাণে সেলাই দিব না, খুবই অল্প পরিমাণে আমি এখানে এভাবে করে সাইড দিয়ে সেলাই দিয়ে নেব। তো সেলাই করার পরে আমি এই যে ভিতরের এই যে এখানে আমি ছোট ছোট কাট দিয়ে নেব। আর এই কাটটা দিতে হয় গলাটা যাতে ফিনিশিংভাবে উল্টানো যায়, মানে গলাটা যাতে ফিনিশিং হয় সেলাই, তার জন্য এই কাটগুলো দিতে হয়। আর খেয়াল রাখবেন সুতা যাতে না কেটে যায়। আর সুতা কেটে গেলে ওই দিক থেকে আরও একটা সেলাই দিয়ে নেবেন। তো এই তো আমি এরপরে আমি এই যে দেখিয়ে দিচ্ছি এভাবে করে কেটে নিয়েছি। এরপর আমি এটাতে একটা চাপ সিলি দিব। তো এই যে সেলাইয়ের যে বাড়তি কাপড়টা এটাকে এই পাশে রেখে যেভাবে দেখাচ্ছি এইখান দিয়ে আমি সেলাই দিব। আমি আবার দেখিয়ে দিচ্ছি, সেলাইয়ের এই যে বাড়তি কাপড়টা এটাকে এই পাশে রেখে দেন আমি এই কাপড়টাকে এভাবে করে নিয়ে এইখান দিয়ে চাপ সেলাইটা দিব। এখানে আমি সামনের গলাটা তৈরি করে নিয়েছি। এই যে এই কাপড়টা কিন্তু এভাবে করে পিছন দিকে চলে যাবে।
এই হচ্ছে আমাদের গলা। তো কাঁধটা কিভাবে সেলাই করব সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পিছনের গলাটাও তৈরি করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। দেন আমি এইভাবে করে কাঁধটা জয়েন দিয়ে নিব। তো কাঁধটা জয়েন দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গলা। তো এরপরে এই কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে আমরা উল্টো দিকে দিয়ে দিব। আর এখানে আমি হাতে সেলাই করে নিব গলাটা, আপনারা চাইলে মেশিনেও সেলাই করতে পারেন। তো আমি এখানে হাতে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এই যে এরপর আমি এভাবে করে উল্টিয়ে নিব, আর এই কাপড়টাকে উল্টো দিকে এভাবে করে নিয়ে, আর এই যে কাঁধের যে সেলাইয়ের কাপড়টা সেটাকে ভাঁজ করে পিছন দিকে দিয়ে নিব আর টান টান করে নিব। দেন আমি এভাবে করে গলাটাকে হাতে সুই দিয়ে সেলাই করে নিব। এই তো এখানে আমি গলাটা তৈরি করে নিয়েছি। এই হচ্ছে আমার গলা। আর চলুন এখন আপনাদের বলছি যে আসলে কোন কোন গলাগুলো আপনারা বক্রম ছাড়া তৈরি করতে পারবেন। আপনারা অলরেডি দেখে নিয়েছেন আমি গোল গলা তৈরি করেছি, তাই বক্রম ছাড়া গোল গলাটা তৈরি করতে পারবেন। দেন স্কোয়ার গলা তৈরি করতে পারবেন, মানে চারকোনাচা যে গলাটা আছে সেই গলাটা তৈরি করতে পারবেন। এভাবে করে যে গলাটা আছে মানে একটু সোজা সোজা, রাউন্ড না, একদম সোজা সোজা যে সেটা তৈরি করতে পারবেন। দেন ভি গলাও তৈরি করতে পারবেন, আর একটু রাউন্ড করে হালকা রাউন্ড করে ওইটা তৈরি করতে পারবেন। আর এখন দেখাচ্ছি কোন কোন গলাগুলো তৈরি করতে পারবেন না বক্রম ছাড়া। এই যে দেখতে পাচ্ছেন পান গলা, এটা হচ্ছে অনেক ফেমাস একটি গলা। এই গলাটাও আপনারা বক্রম ছাড়া তৈরি করতে পারবেন না। দেন এই যে ওই উপরের গলাটা আর এই গলাটা কিন্তু সেম সেম, জাস্ট শুধু এটার একটু রাউন্ড শেপ আছে, তার জন্য এই সব গলা তৈরি করতে আপনাদের বক্রম ইউজ করতে হবে। এরপরে এই যে এভাবে করে যে কোনা বা রাউন্ড বা গোল, মানে একটু ক্রিটিক্যাল যে গলাগুলো, একটু শেপগুলো একটু বেশি যেই সব গলাতে, সেই সব গলাগুলো আপনাদের অবশ্যই বক্রম দিয়ে সেলাই করতে হবে। অন্যথায় যে উপরের যে গলাগুলো আমি আর্ট করেছি মানে একটু সিম্পল একটু সোজা, ওই টাইপের গলাগুলো আপনারা চাইলে বক্রম ছাড়া তৈরি করতে পারবেন, কিন্তু এভাবে ডিজাইনার গলাগুলোকে আপনাদের অবশ্যই বক্রম দিয়ে তৈরি করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন কোন কোন গলাগুলো আপনারা বক্রম দিয়ে তৈরি করতেই হবে এবং কোন কোন গলাগুলো আপনারা বক্রম ছাড়া তৈরি করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।